এই শুকনো শুকনো নিরামিষ তরকারিটা ভাতের সাথে খুব সুন্দর খেতে লাগছিল, রুটির সাথেও ভালো লাগবে। এখানে দেখো আমি মশলা হিসেবে নিয়েছি 1/2 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা ধনে, আর নিয়ে নেবো হচ্ছে মৌরি 1/2 টেবিল চামচ। এই তিনটে আমি জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেবো। জল দিয়ে ভিজিয়ে রাখবো, তারপরে আমি এটাকে ভালো করে ধুয়ে ছাঁকনিতে ছেঁকে নিয়ে আমি বাটবো। আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কুমড়োটাও বড় বড় করে কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি হচ্ছে পটল। এই যে কুমড়ো, আলু আর এই যে পটলটা গোল গোল করে কেটে নিয়েছি। এরপরে পটলটা আমি আগে ভেজে নেবো, তেল দিয়ে অল্প করে আগে ভেজে নেবো। এইখানে নিয়েছি 2টো টমেটো, আমি 6টা কাঁচা লঙ্কা আর একটুখানি আদা, এইটা আমি একসঙ্গে বাটা করে নেব। এরপরে পটলটা ভাজা হয়ে গেছে, দেখো তুলে নিয়েছি, বেশি পোড়াইনি, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি আলু আর কুমড়োটা ভেজে নেবো। নিরামিষের দিনে তোমরা এই তরকারিটা বানাতে পারো, খুব ভালো লাগে খেতে। আর যেহেতু আমি বলেছিলাম বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো আর রামনবমীতে আমাদের বাড়িতে নিরামিষ হয়, সেই জন্য একদম নিরামিষ এই তরকারিটা, কোনো রকম পেঁয়াজ, আমি রসুন এগুলো কিছু ব্যবহার করিনি। বা যে আদা বাটা রাখা থাকে সেটা তো আমার সব ঠেকাঠেকির, সেজন্য সেইটাও দিইনি, আমি নতুন করে আবার আদা নিয়েছি। এইটা ভাজতে ভাজতে এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, যাতে আলু আর কুমড়োটা সিদ্ধ হয়ে যায়। এটাও বেশি ভাজার দরকার নেই, হালকা একটু দেখো এরকম হালকা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। বেশি পুড়িয়ে ফেললে কিন্তু সেই তরকারির স্বাদ একদম বিচ্ছিরি হয়ে যাবে। এই যে বাটাটা করেছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো, এবার এটা দিয়ে দিলাম। এইবারে দিয়ে এটাকে ভালো করে আমি একটু কষিয়ে নেবো। এর মধ্যে দিয়ে দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো, কালারটাও সুন্দর আসবে। আর এর মধ্যে আমি হলুদও দিয়ে দিয়েছি, তাতে কি হবে, কালারটা খুব সুন্দর আসবে। এরপরে একদম শুকনো করে কষিয়ে নিতে হবে। এই যে দেখছো আমার এখানে ভেজানো হয়ে গেছে, ধুয়ে নিয়েছি ছাঁকনি দিয়ে। কেন ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিয়ে জানো তো, ধুয়ে নিয়ে মানে এর মধ্যে না অনেক ধুলো থাকে, বালি বালি থাকে, সেই জন্য আমি ধুয়ে ভালো করে ছাঁকি দিয়ে ছেঁকে নিই। এবার ওটাকেও বাটা করে নেবো। এবার দেখো শুকনো শুকনো করে আমার কিন্তু আলু আর কুমড়োটা কষানো হয়ে গেছে, টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। এরপর আমি পটলটা দিয়ে দিলাম, তারপরে আবার একটু নুন দিয়ে দেবো, দিয়ে নিয়ে তারপরে এবার আমি আবার ওটাকে কষবো। এই যে বাটা মশলাটা দিলাম, মৌরি, জিরে আর ধনে, এই বাটা মশলাটা যে পড়েছে না, এর জন্য আরও স্বাদটা বেড়ে গেছে। এই বাটা মশলাটা দিয়ে আবার ভালো করে শুকনো শুকনো করে একদম কষিয়ে নিতে হবে। দেখেছো ঠিক এইভাবেই শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে। তারপরে আমি দিয়ে দেবো ওই যে মশলার বাটিটা ধুয়েছিলাম, মিক্সির বাটিটা, সেই বাটিটা ধুয়ে নিয়ে আমি একটু জল দিয়ে দেবো। বেশি শুকনো করবো না, কারণ বেশি শুকনো হয়ে গেলে একদম যখন ঠান্ডা হয়ে যাবে আরও শুকিয়ে যাবে। এরপরে আমি জল দিয়ে দেবো, মানে সিদ্ধ হওয়ার মতো করে জল দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে জল দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে ঢেকে দেবো। এই তরকারিটা সত্যি কথা বলতে নিরামিষ যখন এটা করেছি না, খুব ভালো হয় খেতে। তোমরা সত্যি কথা বলতে বন্ধু একবার বানিয়ে দেখো, খুব টেস্টি হয় খেতে। এটা রুটির সাথে খেতে পারো, পরোটার সাথে খেতে পারো, আর ভাতের সাথে ইচ্ছে করলেও খেতে পারো। ব্যাস ঢেকে দিলাম, আমার রান্না হয়ে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে। দেখো এরকম শুকনো শুকনো অবস্থায় নামিয়েছি। এর তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তোমরা আমাকে অনেক, সত্যি কথা বলতে অনেক সাপোর্ট দিচ্ছ, এরকমভাবেই সাপোর্ট করে যাও। আজকের মতো টাটা, বাই বাই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।